দিনে একটা করে ডাবের পানি খাওয়াতে পারবেন। তবে ঠান্ডা থাকলে ডাবের পানি অ্যাভয়েড করবেন, ঠিক আছে? আর ডায়রিয়া রোগীর প্রস্রাবটা খুব কম হয়। আপনারা কি করেন, স্যালাইন বেশি করে খাওয়ান। স্যালাইন কম খাইলে যেরকম পানি শূন্যতা হয়ে যাবে, ওষুধ বেশি খাইলেও কিন্তু সমস্যা। তাহলে বাকি যে পানির ঘাটতিটা, আপনারা বাসায় পিপাসা লাগলে কি স্যালাইনের পানি খান না নরমাল পানি খান? ডায়রিয়া রোগী যত বেশি নরমাল পানি খাবে, পায়খানার সাথে পানির ঘাটতি তত তাড়াতাড়ি পূরণ হবে, তখনই একটা ডায়রিয়া রোগীর প্রস্রাব হবে। আর প্রস্রাব ঠিক থাকা মানে শরীরে কোনো পানির কি নাই, ঘাটতি নাই। আর ডায়রিয়ার বাচ্চাদের এমনিতেও দেখবেন খালি পানি খাইতে চায়, ফিডার দিলে দেখবেন পানি টেনে নেয়। এটার কারণ ওই যে পানির ঘাটতি হচ্ছে, তখন মা বুঝে না, খালি স্যালাইন দিতে থাকে। এটা করা যাবে না। স্যালাইন খাবে পায়খানার পর পর। পানি যতক্ষণ খেতে চায় দিতে পারেন, পানি বেশি করে খাওয়াবেন। এই পানি জাতীয় খাবারগুলো খাওয়াবেন। এর মধ্যে আনাজি কলাটা খুব ভালো কাজ করে, কাঁচকলা সিদ্ধটা। এটার নিয়ম হচ্ছে, এটা আয়রন সমৃদ্ধ খাবার, তো এটা খোসা সহ ধুয়ে সিদ্ধ করা লাগবে। সিদ্ধ করার পরে খোসাটা ফেলে দিয়ে একটু নুন দিয়ে চটকায় ভাতের সাথে খাওয়াবেন। অনেক মা সেদ্ধ আলু দিয়ে, সেদ্ধ ভাত দিয়ে খাওয়ায়, নরম ভাত দিয়ে খাওয়ায় না, আবার মসুর ডাল দিয়ে ভাত দিয়ে খাওয়ায়, এরকম দেয়া যাবে। মুরব্বীরা কইতে পারে দুধের আগে আগে বাচ্চা খাও, মাছ খাও না, মাংস খাও না, লবণ দিয়ে ভাত খাও। মারে কবে তোমার কারণে ডায়রিয়া হয়েছে, তুমি স্যালাইন খাও, তুমি খাইলেই বাচ্চার হইব। বাচ্চারে ডিম খাইতে দেয় না, সুজি খাইতে দেয় না, খিচুড়ি খাইতে দেয় না, এরকম মুরব্বীরা আছে, তাই না? এগুলো বিশ্বাস করা যাবে না। ও শুরুতেই বলছি, বাচ্চার ডায়রিয়া হলে মা স্যালাইন খেতে পারবে না। যদি মা এবং বাচ্চা দুইজনেরই পাতলা পায়খানা থাকে, তাহলে দুইজনেই স্যালাইন খাবে, ঠিক আছে? আর খাবার বেশি খাইলে না বুকে দুধ বেশি আসবে, খাবার কম খাইলে কি বুকে দুধ বেশি আসবে? এই জন্য মায়ের খাবারে কোনো বাস নেই। আপনারা মাছ, মাংস, তরি তরকারি দিয়ে পেট ভরে বাসায় গিয়ে ভাত খাবেন, বেশি করে খাবেন, বুকে দুধ আসবে, ঘন ঘন বুকের দুধ দিবেন। ডায়রিয়া রোগী খাবার না খাইলেও কি হয়, বুকের দুধ ঠিক মতো খায় বাচ্চারা, এই জন্য দুধ খাওয়াবেন। বাড়তি খাবারে ফলের মধ্যে শুধু কলাটা দেয়া যাবে, অন্য কোনো ফল দেয়া যাবে না। পাকা কলা, ডিম সিদ্ধ দেয়া যাবে, সুজি দেয়া যাবে, খিচুড়ি দেয়া যাবে, মাছ মাংস দিয়ে ভাত খাওয়ানো যাবে, ঠিক আছে? আর খিচুড়িতে কিন্তু দেখা যায় 2-এর অধিক সবজি দিবেন না কখনো। অনেক সবজি একসাথে দিলে কিন্তু গ্যাসের সমস্যা হয়, বমি করলে বলে দেব কি করা লাগবে। হ্যাঁ, তো খিচুড়িতে কাঁচকলা, আলু, গাজর, কুমড়া এগুলো ব্যবহার করতে পারেন। আর আপনাদের একটা ব্যাড হ্যাবিট, মানে এটা আপনাদের হ্যাবিট না, আমিও যদি রোগী হয়ে আসতাম আমারও এই সুজির উপরে বিশ্বাস থাকতো। অনেকেই মনে করে যে মতলবে সুজিটাই মনে হয় ওষুধ, এটা খাইলেই মনে হয় পেট ধরবে। এটাতে বাবা আমরা চাউলের গুঁড়ার সুজি বলি। এটা বানানোর ফর্মুলাটা আমি শিখাই দিচ্ছি, যাতে বাসায় গিয়ে আপনারা বানাইতে পারেন। এটা কোনো মেডিসিন না। তারপরেও যদি আপনাদের বিশ্বাস না হয়, আপনারা একটু খেয়ে দেখেন। ওষুধে হইলে তো ওষুধের গন্ধ আসবে, তাই না? এটাতে আমরা ব্যবহার করি চাউলের গুঁড়া, পাউডার দুধ, সয়াবিন তেল, বাচ্চার খাবার, ঠিক আছে? নিয়ম হচ্ছে 1 কাপ চাউলের গুঁড়া নিলে 1 কাপ দুধ নিতে হবে। ছোট চামচ দিয়ে 3 চামচ চিনি নিলে 3 চামচ সয়াবিন তেল নিতে হবে। আপনারা রাতে সুজি পাইছেন না, উপরে দেখছেন তেলের একটা লেয়ার আছে, ওটা আমরা সয়াবিন তেল ব্যবহার করি এই জন্য। তাহলে যতটুক চাউলের গুঁড়া, এটা আতপ চাউলও হইতে পারে, সিদ্ধ চাউলের গুঁড়াও হইতে পারে। চাউলের গুঁড়া যতটুক, পাউডার দুধ ততটুকু, চিনি যতটুকু, সয়াবিন তেল কি ততটুকু। নুন পানি দিয়ে মিশাবেন, চুলায় 5 থেকে 10 মিনিট রান্না করবেন, ঘনও না পাতলাও না। এখানে যেরকম দেখছেন এরকম হলে চুলা থেকে নামাই নেবেন। সুজি 7 মাসের পর থেকে খাওয়ানো যায়, সর্বোচ্চ দিনে 2 থেকে 3 বার। সুজি তো চাউলের গুঁড়ার, এটা বেশি খাইলে আবার পেট ফুলে যেতে পারে। হ্যাঁ, এখন তাহলে মেইন কাজ হচ্ছে পরিষ্কার রাখা, স্যালাইন আধা লিটার পানি দিয়ে গোলানো, তরল খাবার, মায়ের বুকের দুধ, স্বাভাবিক খাবার। আর ডায়রিয়া রোগী কেমন হয়ে যায় সেটা তো শুরুতেই বললাম। আর ডায়রিয়া রোগী খাবারের মধ্যে ফলের রস খেতে পারেন না, আপেল, আনার, মালটা এগুলো দিতে পারবেন না, শুধু পাকা কলা খাওয়াতে পারবেন। হ্যাঁ, আর গরুর দুধ ডায়রিয়া অবস্থায় দেয়া যায় না, কারণ ফলের রস আর গরুর দুধ খাওয়ালে হজমে ব্যাঘাত ঘটে। আর হজমে